নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি দারুণ স্বাদের ডিমের একটা রেসিপি নিয়ে। দুপুরের লাঞ্চে একদম গরম গরম ভাতে এই ডিমের রেসিপি থাকলে পুরো ভাতই খাওয়া হয়ে যাবে। তো আজকে আমি বানাবো ডিমের একটা দুর্দান্ত রেসিপি। তার জন্য আমি দুটো ডিম নিয়েছি আর নিয়েছি এখানে দুটো আলু, দেখতেই পাচ্ছেন। এই যে আলু দুটো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। তো চলুন আলু দুটোকে আমি ভালো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এতে আলুটা খুব ভালো মিহি হবে, তাই আমি গ্রেট করে নিলাম। এরপর আলু দুটোকে সাইড করে দিয়ে গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম ডিমগুলোকে। দুটো ডিম আমি ভেঙে নিয়ে নিলাম। এখানে আমি দুটো ডিম নিয়েছি, আপনারা চাইলে বেশি ডিমও দিয়ে করতে পারেন। আমি এখানে দুটো ডিম দিয়েই আজকে রেসিপিটা বানাবো। তো দুটো ডিমই আমি ভেঙে নিলাম। এখন এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ আরও দেব, যাতে এটার স্বাদটা আরও সুন্দর আসে। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে নিচ্ছি বেশ কিছুটা লঙ্কা কুচি, মোটামুটি 7-8টা লঙ্কা আমি ছোট ছোট করে আমি কুচি করে নিয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব স্বাদ বুঝে নুন, যতটা আলু আর যতটা ডিম আর মানে যেরকম আপনারা নুনটা খান বেশি কম সেই বুঝে নুনটা দিয়ে নেবেন। আমিও এখানে দিয়ে নিলাম নুন আর একটু সামান্য হলুদের গুঁড়ো অল্প সামান্যই একটু দিলাম, একটু কালারটার জন্য। আর নুনটা তো অতি অবশ্যই স্বাদের জন্য। যতটা আলু, আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছিলাম আর দুটো ডিম নিয়েছি, সেই বুঝে আমি নুনটা দিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে নেব এক মুঠো ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজের কুচি। এই সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে নেব। তো আমি হাতের সাহায্যে মিক্সড করে নেব। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও মিক্সড করে নিতে পারেন বা চামচের সাহায্যেও মিক্সড করে নিতে পারেন। তবে হাত দিয়ে মিক্সডটা করলে খুব ভালো মিক্সড হবে, তাই আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে একটু মিক্সড করে নিয়ে সাইডে এখন রেখে দিচ্ছি আমি। চলুন একটা মশলা আমি রেডি করে নিই। মশলার জন্য আমি এখানে মিক্সারের বাটিটা একটা গোটা বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়ে আমি দিয়ে দিলাম। এটাকে খুব সুন্দর করে একটা পেস্ট আমি বানিয়ে নেব টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার। তো বাকি মশলা আমার কড়াই আছে, শুধুমাত্র টমেটো, পেঁয়াজ আর লঙ্কা দুটোর পেস্ট আমি রেডি করে নিচ্ছি। আমি পেস্টটা করে নিয়ে এসেছি, এই যে একদম সুন্দর একটা পেস্ট রেডি করে নিয়েছি। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি আজকের সর্ষের তেলেই করছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আবারও একটা কেটে রাখা বড় পেঁয়াজ ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবারে খুব ভালো করে আমি ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব আমি। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো চলুন আমি লাল লাল করে ভেজে নিয়ে ফেরত আসছি। ততক্ষণ আমার সাথে থাকবেন, স্কিপ করে দেখবেন না। আর এই যে দেখুন লাল লাল করে ভেজে নেবার পর যে মশলার পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে মোটামুটি আরও 4-5 মিনিট ভেজে নেব। এতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ থাকবে না। খুব ভালো করে পেঁয়াজটাকে তাই আমি ভেজে নেব। তো এখনও পর্যন্ত লাইক দিতে কি ভুলে গিয়েছেন? তাহলে টুক করে একটা লাইক দিয়ে দেবেন। আর এই যে দেখছেন শুকনো হয়ে এসেছে, তো হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি আগে থেকে করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু আমি ভেজে নেব। এই ভেজে নিয়ে রান্নাটা করলে রান্নাটা খেতে খুবই সুন্দর হবে। তো অনেক রেসিপি খেয়েছেন, তো আজকে আমি যেভাবে ডিমের রেসিপিটা বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। দারুণ স্বাদের হয়, গরম ভাতে দুপুরে দারুণ লাগবে এই রেসিপিটা। মাছ মাংস ছেড়ে এই ডিমের রেসিপিটা দিয়ে দেখবেন আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে রেগুলার যে গুঁড়ো মশলাগুলো দিই সেগুলো দিয়ে নিচ্ছি। 1 চামচ দিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে নিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা বেটে, তাই আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা সেই বুঝে দিয়ে নিলাম। আপনারা যেরকম ঝাল খেতে চান সেই বুঝে দিয়ে নেবেন। আর একটু দিয়ে দিলাম আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অবশ্যই কালারের জন্য। আর নুনটা আবারও দিলাম স্বাদ বুঝে, যতটা আমি ঝোল বানাবো সেই বুঝে। এরপর যে বাটিতে আমি মশলা করেছিলাম মিক্সারের বাটি, তার মধ্যে বেশ 1 কাপ মতো জল দিয়ে মশলার বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি এটাকে আবারও 4-5 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই ভালো করে কষিয়ে নিলে রান্নাটা খেতে খুবই সুন্দর হবে। তো যতক্ষণ কষা হচ্ছে চলুন এদিকে আর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আবারও সর্ষের তেল। দিয়ে যে ডিমের ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম ডিম আর আলুর, সেই ব্যাটারটা এর মধ্যে আস্তে করে ঢেলে দেব।
এরকম একটা ফ্রাই প্যানের মধ্যে দিলে তাহলে খুব সুন্দর আলু আর ডিমের অমলেটটা রেডি হবে। তাই এরকম একটা ফ্রাই প্যানের মধ্যে পুরো আমি ঢেলে দিয়ে হাতের সাহায্যে পুরো কড়ার মধ্যে আমি পেতে দিচ্ছি ডিম আর আলুর ব্যাটারটা। তো এখন চাপা দিয়ে মোটামুটি 2-3 মিনিট রেখে দেব। একটা পিঠ ভাজা হয়ে গেলে তারপর আমি খুবই সাবধানে এটাকে উল্টে দেব। তো এটা উল্টানো একটু কষ্টকর, তো একটু প্লেটের সাহায্যে উল্টে নিলেই হবে। তো চলুন আগে 2-3 মিনিট আমি এটার একটা পিঠ রেডি করে নিই। তো 2-3 মিনিট পরে চলে এসেছি, এক পিঠ আমার রেডি হয়ে গিয়েছে। এখন আরেকটা পিঠ উল্টে দিতে হবে, তো সেটাই হচ্ছে মুশকিল। কারণ কড়াটা থেকে এতটাই স্লিপ খাচ্ছিল আমার যে তারপরে ভাবলাম যে না, কেটেই দিই, কেটে কেটে পিস করে নিয়ে তারপরে উল্টে দেব। তো কেটে পিস না করে তারপরে ভাবলাম না, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েই উল্টে দিই। প্রথমে ভেবেছিলাম খুন্তির সাহায্যে যেভাবে অমলেট আমরা উল্টে দিই সেইভাবেই উল্টে দেব, তারপরে দেখলাম না, হচ্ছে না। তখন আমি একটু পিস কেটে নিয়ে করতে চাইলাম, তারপর বললাম না, ওটা ভালো লাগবে না, তার থেকে একটা প্লেট নিয়ে নিই, একটা থালা নিয়ে তার মধ্যে দিয়ে আমি উল্টে নিয়ে নিচ্ছি। একটু কষ্টকর, এটা একটু খুবই সাবধানে করতে হবে, তবে ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ এটাকে পরে আমি কাটবো। তো কীভাবে কাটবো, কী করব, আমার সাথে তো আছেন, দেখতেই পাবেন। খুবই সুন্দর হয় এই ডিম আলুর রেসিপিটা, দারুণ স্বাদের নতুন একটা ডিমের রেসিপি। দুপুরের ভাতে দারুণ লাগে রেসিপিটা। তো এরকম করে খুন্তি দিয়ে কেটেও উল্টে দিতে পারেন। তো আমার মনে হলো তারপরে না, খুন্তি দিয়ে এরকম কাটবো না, আগে পুরোটা উল্টেই দিই। প্রথমে কেটে নিয়ে উল্টোতে চাইছিলাম, তো তারপরে ভাবলাম না, এরকমভাবে করব না, আমি প্লেটের মধ্যে নিয়ে তারপরে এই যে দেখুন আমি কিভাবে করছি, আপনারাও এইভাবে সাবধানে করে নিতে পারেন বা পিস পিস কেটেও উল্টে দিতে পারেন। তো যেটা আপনাদের মনে হয় সেভাবে করে নেবেন, যেটা সুবিধা হয় সেটাই হচ্ছে কথা। এই যে আমি এখন এরপরে উল্টে দিচ্ছি, দিয়ে আর একটা পিঠও আমি করে নেব। তো আমি এবারে পিস পিস করে কেটে নেব। তো আপনারা যে যেরকম যেভাবে পিস করতে চান করে নেবেন। তো আমি একটু বড় বড় রেখেই পিসগুলোকে করব। বড় বড় রেখে পিসগুলোকে করলে খুবই সুন্দর হয়। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো পিসেই যে কোনোভাবেই পিসটা বানিয়ে নিতে পারেন। তো চলুন, আমার এটা তো রেডি হয়ে গিয়েছে, আর ওদিকে এতক্ষণে আমার মশলাটাও খুব ভালো করে কষা রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর মশলাটা রেডি হয়েছে, মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে, দুর্দান্ত। মোটামুটি 7-8 মিনিট আমি কষিয়েছি মশলাটাকে, আর এই 7-8 মিনিট মশলাটাকে কষালে তাহলেই মশলাটার স্বাদটা দ্বিগুণ হবে, মানে ঝোলটার স্বাদটা দ্বিগুণ হবে এই রেসিপিটার, এই ডিমের রেসিপিটার। তো এরপরে আমি দিয়ে দিলাম জল। তো আমি এখানে জল বেশি দেবো না, কারণ আমি আজকের রেসিপিটা একদম মাখো মাখো করবো, খুব ঝোল তো বানাবো না। ডিমের এই রেসিপিটা মাখো মাখোই ভালো লাগে, তাই আমি বেশি জল দেবো না। এবার এই জলটাকে ভালো করে ফুটিয়ে নেব 2-3 মিনিট, খুব ভালো করে এই যে ফুটিয়ে নিয়েছি, খুব ভালো করে ফুটছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা ওই যে আলু আর ডিমের অমলেটগুলো ছেড়ে দেব। আলু আর ডিমের অমলেটগুলোকে এখন আমি ছেড়ে দিচ্ছি এর মধ্যে। সব কটা ডিমের অমলেটই আস্তে আস্তে করে আমি ছেড়ে দেবো। তবে আমি খুব বেশি এই যে বললাম ঝোল বানালাম না, কারণ আমি একটু মোটামুটি 4-5 মিনিট একদম লো আঁচে এটা পরে রান্না করে নেব, তাহলে আর ঝোলটা বেশি মরবে না। একদম লো আঁচে দিয়ে একটু রান্না করলেই ব্যাস। যেহেতু অমলেট আমার রেডি করাই আছে আর মশলাটা আমি খুব ভালো করেই কষিয়ে নিয়েছি, তাই খুব বেশি সময় আর লাগবে না। তো ডিমের অমলেটটা দেওয়ার পর, আলু আর ডিমের অমলেটটা দেওয়ার পর আমি এর মধ্যে বেশ আরও 4-5টা লঙ্কা, এটা কিন্তু একদম গোটা লঙ্কা, কাঁচা, কোনো চালা করা না। তো এটা দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। তো এই যে 4-5 মিনিট লো আঁচে রাখার পরে দেখুন একদম আমার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছেন, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। কারণ আমি খাওয়া দাওয়ার পরে তারপরেই আপনাদের কাছে রেসিপিটা নিয়ে আসি, রেসিপি ভালো হলেই তারপরেই আমি নিয়ে আসি। আর আপনারা অনেকেই আমাকে আমার রেসিপির প্রশংসাও করেন, আমার খুবই ভালো লাগে সেগুলো শুনতে। তো এইভাবে আপনারা আমার পাশে থেকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন যে আজকেরও আমার এই ডিমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো শেষে আমি দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিচ্ছি ধনেপাতা, ব্যাস। দিয়ে রেস্টে রেখে তারপর গরম গরম ভাত, দারুণ একদম লাগবে। মাংসকেও, মানে মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। তো শুধু মাছ মাংস মানে ভাত দিয়েও না,
রুটি পরোটা দিয়েও খেতে কিন্তু খুবই ভালো লাগে ডিমের এই রেসিপিটা। যে কোনো কিছুর সাথেই ডিমের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আর শেষে আমি দিয়ে দিলাম, বলিয়ে দিলাম যে গরম মশলা আর ধনেপাতা। তো এখন গ্যাসটা আমি অফ করে 10 মিনিট রেস্টে রেখে গরম গরম ভাতের সাথে খেয়ে নেব। তো চলুন আজকের মতো আসি, আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের রেসিপিটা পারলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে আমার এই রেসিপিটা তারাও দেখে, এইভাবে তারাও বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ায়। তো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সকলকে।